আজকের এই গাছে থেকে পেরে আনাই সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। বন্ধুরা দেখো, সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো এরকম করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। পুকুর থেকে ধরে আনা মাছ দিয়ে আজকে ঝোল করব। আমি মাছ কেটে নিচ্ছি। সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব। মাছ সব আমি কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর সজনে ডাঁটা আর আলু, সজনে ডাঁটা, আলু, টমেটো, ধনেপাতা কুচি সব কেটে নিয়েছি, জোগাড় করে নিয়েছি। সব জোগাড় করে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিই। আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ততক্ষণ তেলটা গরম হোক, আমি মাছের লবণ হলুদগুলো মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অত দূরে না গেলি কেন, কাছাকাছি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি সব তুলে নিচ্ছি। মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব। সজনে ডাঁটা ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো সব আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কেটে রাখা আলুগুলো তেলের উপর দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু কষা হয়ে গিয়েছে, আমি ধনেপাতা সজনে ডাঁটা ভাজা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে।
জল দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে, আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আরে মা দারুণ হয়েছে। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।